নমস্কার, অর্পিতানাথ অন্দরমহলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে চলে এসেছি একটি নতুন রান্নার সাথে। তো আজকে আমি আপনাদের শেখাবো হোমমেড চ্যবনপ্রাশ কী করে তৈরি করা যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম আমলকি। আমলকিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। এবার এটাকে সিদ্ধ করব, কিন্তু আমি ডাইরেক্ট জলে সিদ্ধ করব না, এটাকে স্টিমে সিদ্ধ করব। তাই জন্য হাঁড়ির মধ্যে জল দিয়ে তার মধ্যে একটি ছিদ্র করা পাত্রের উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এর জন্য যে মশলাগুলো লাগছে, এখানে আপনার লাগছে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ এবং গোলমরিচ। এই সব মশলাগুলোকে একসাথে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। মশলাটা রেডি হয়ে গেছে। এবার দেখবো আমলকিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমলকি সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমলকিগুলো ফেটে ফেটে গেছে, তার মানে আমলকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমলকির মাঝখানে যে বীজটা থাকে সেই বীজটাকে আলাদা করে নিতে হবে। আমলকি থেকে বীজগুলো একটা একটা করে বের করে আলাদা করে নিতে হবে। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো এর জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে এতে দিয়ে দিচ্ছি আমলকি সিদ্ধ করাগুলো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা, কিছুটা আদা টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেস্টটা তৈরি হয়ে গেছে। দেখুন পেস্টটা এরকম হবে, একটা স্মুথ এরকম একটা পেস্ট তৈরি হবে। এবার এটাকে বানাতে হবে। প্রথমে কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, সর্ষের তেলের জায়গায় আপনার ঘি ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে এই যে আমলকি সিদ্ধ যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা থকথকে পেস্ট বানাতে হবে, যাতে জল জল ভাবটা এর মধ্যে রয়েছে এই জলটা থাকবে না। এটাকে শুকনো করতে হবে। তার জন্য কড়ার মধ্যে একদম লো ফ্লেমে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুড়। আমার এখানে 500 গ্রাম আমলকি আছে, তার জন্য আমি গুড় নিয়েছি। 300 গ্রাম গুড় নিয়েছিলাম, কিন্তু 300 গ্রাম গুড় পুরোটা লাগেনি আমার। 300 গ্রামের থেকে একটু কম গুড় আমি এর মধ্যে দিয়েছি। এবার গুড় দিলে যেহেতু একটু জল জল টাইপের হয়ে যাবে, তো গুড়টা দিয়ে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে ভালো করে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। এটা কিন্তু আপনারা সবসময় লো ফ্লেমে করবেন। যদি ফ্লেম বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে, আর কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে, না হলে এটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। এই দেখুন এটা এরকম হয়ে এসছে, তাও এখনও পুরোপুরি শুকনো শুকনো হয়নি। এটার মধ্যে এখনও গুড়ের যে জল ভাবটা রয়েছে সেটা রয়েছে, হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেড চ্যবনপ্রাশ। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।